বৌদি ভাই বলছি সব রেডি আছে, আজ কাস্টমার এলে চা কফির সঙ্গে মাছের চপও পাবে। সে তো পাবে, এখন দেখা যাক লোকজন আসে কিনা। কি হবে? ক্যাফে ওপেন আছে? হ্যাঁ আছে আছে, আসুন 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 প্লিজ প্লিজ আসুন। আপনারা আমাদের ক্যাফেতে আবার এসেছেন, আমাদের সত্যিই খুব ভালো লাগলো। আজকে কিন্তু আমাদের স্ন্যাক্সের আইটেম আছে মাছের চপ। বৌমনি, হ্যাঁ আরে আপনারা আবার এসেছেন? আরে আজকে তো আপনারা দারুণ সময় এসেছেন। আজকে আমাদের মেনুতে স্পেশালি মাছের চপ রাখা রয়েছে, যেটা আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। শিওর, নিশ্চয়ই টেস্ট করব। আসলে আপনাদের এখানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো লেগেছে। সব ক্যাফেতেই তো ভিড়ভাড় থাকে, শুধু এখানে একটু নিরিবিলিতে আমরা দুজন একটু গল্প করতে পারি, তো এটাই আর কি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা যতক্ষণ খুশি নিজের মতো করে সময় কাটান, কোনো অসুবিধা নেই, কেউ ডিস্টার্ব করবে না। থ্যাঙ্কস। আজ কিন্তু আপনাদের মাছের চপটা ট্রাই করব, সঙ্গে চা। আগে ওয়ালনাট পেস্ট্রিটা নেব, তারপর স্ন্যাক্স আর চা। আচ্ছা মিষ্টি, তুমি তাহলে মাছের চপটা নিয়ে এসো, আমি পেস্ট্রিটা দিচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করুন অনিশ। पानी की हो सांस कोई अरमा हो जो खास खास हर कोशिश में हो बार बार फिर दरियाओं को आर पार জিম্মার হাতের মাছের চপ খেয়ে সবাই তো মানে ছোট, তুই খা, আমি বরং তোর জন্য ওই ভেজিটেবল চপগুলো বানিয়েছি, নিয়ে আসি। হ্যাঁ নিয়ে এসো বাবা, আমার যে কি ভালো লাগে ওই চপটা খেতে, কি বলবো তোমাকে। কতদিন বাদে বানালে বলো তো? যাও যাও যাও, নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। আমি বসে আছি, ওটা আনো, তারপর খাবো। আনছি আনছি আনছি, দাঁড়া। নে, এক্সকিউজ মি, এই যে আচ্ছা, এই মাছের চপটা কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছেন, আপনারা খেয়ে দেখুন কেমন লাগলো। নিশ্চয়ই। হ্যাঁ আপনারা খান না, মানে কি বলুন তো, আমার এই জেম্মা আর বৌদি ভাই না ফাটাফাটি রান্না করে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা নতুন নতুন আইটেম বানানোর উৎসাহ পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, ওনারা এনজয় করুক ফুড, আমরা তার ওদিকটায় যাই। হ্যাঁ খান। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে। আরে দেখো, ওদের যদি চপটা ভালো লাগে তাহলে তো ওরা বাড়ির জন্য নিয়ে যাবে না, পার্সেল করবে তো। আরে দাঁড়াও দাঁড়াও, আগে দেখি ওনাদের পছন্দ হয় কিনা। হ্যাঁ পছন্দ হবে বলো। হ্যাঁ তাহলে তো ভালোই হয়। আরে জেম্মা বানিয়েছে, হবে না মানে? হ্যাঁ সেটা তুমি একদম ঠিক কথা বলেছো। এর মধ্যে ফিশ নেই বলে মনে হচ্ছে না। এখানে শুধু ভেজিটেবল পাচ্ছি, ফিশ চপ তো না, ভেজিটেবল চপ দিয়েছি। এক্সকিউজ মি, বলুন, ভালো লেগেছে টেস্টটা? এটা তো ভেজিটেবল চপ, ফিশ চপ তো নয়। ভেজিটেবল চপ মানে মিষ্টি, তুমি তুমি মাছের চপটা আনোনি? এক মিনিট, হ্যাঁ এদিকে এসো। বলছি, মা তো দুটো চপই বানিয়েছিলেন, ভেজ চপও বানিয়েছিলেন, ফিশ চপও বানিয়েছিলেন, দুটো বোল আলাদা করে রাখা ছিল, তাহলে কি ভুল করে ফেলেছো নাকি? না না বৌমনি, আসলে কি বলতো, আমি তো জাস্ট কিচেন থেকে বোলটা নিয়ে চলে এসেছি, আমি দেখিনি তো ভেতরে কি সর্বনাশ হয়ে গেল কাকিমণি, সরো সরো। এটা মাছের চপ, এটা মাছের চপ, এটা মাছের চপ দিদি। এটা বাবা দিদি, না 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 না, আমি তোমায় কি করে বলছি। হয়? আরে মাছের চপ হবে কি করে? মাছের চপ তো আলাদা রাখা ছিল। কাকিমণি, কাকিমণি ওটা খাবেন না, ওটা মাছের চপ, এইটা ভেজিটেবল চপ।
মাছের চপ, এটা মাছের চপ দিদি। এ কি সর্বনাশ হয়ে গেল, মাছের চপ খাইয়ে দিলে তুমি আমাকে, এটা মাছের চপ। ও পারমিতা, এ এত বড় ভুলটা হলো কি করে গো? তোমাদের কাছে ওই ভেজিটেবল চপ গেল কি করে? আপনাদের চেষ্টা আছে, সেটা অস্বীকার করছি না, কিন্তু প্রফেশনালিজমটা তো মেনটেন করতে হবে। আর আপনার এখানে ভুল অর্ডার দিয়ে গেছে, আপনার সেটা দেখলেন না? না আসলে কি হয়েছে বলুন তো, বাড়িতে তো দুরকমই চপ রান্না করা হয়েছে, তাই ভুল করে মনে হয় ভেজ চপটা চলে এসেছে। বাট আপনারা চিন্তা করবেন না, বৌদি ভাই গেছে, এক্ষুনি মাছের চপ পেয়ে যাবেন। না সরি, আমরা আর ওয়েট করতে পারবো না। এইভাবে আপনাদের ক্যাফে চালানো কিন্তু প্রবলেম হবে। আপনারা বাড়িতে ক্যাফে খুলেছেন ঠিক আছে, কিন্তু আপনারা বাড়ির রান্না কাস্টমারদের সার্ভ করছেন, এগুলো একদম কেয়ারলেস আনপ্রফেশনাল অ্যাটিটিউড। এগুলো একদম মেনে নেওয়া যায় না। না অ্যাকচুয়ালি শুনুন না, ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমার ভুল হয়ে গেছে। আমি না, শুনুন না, আমি গুলিয়ে ফেলেছিলাম একবার। মাছ খাইয়ে দিলে তোমরা আমাকে, হ্যাঁ মাছ খাইয়ে দিলে। এত বছর ধরে এই ব্রতটা আমি পালন করছি, ভেঙে দিলে ব্রতটা আমার। দেখলে তো মা, আমি বলেছিলাম না এই বাড়িতে কারুর কাছে তোমার কোনো গুরুত্ব নেই। মিলল তো আমার কথাটা? সবাই সারাদিন শুধু ক্যাফে ক্যাফে করে নাচানাচি করছে। না আজকের দিনে একটা মানুষ নিরামিষ খাবে, তার জন্য খাবারটুকু সরিয়ে রাখতে হবে, এইটুকু কারুর মাথায় থাকলো না। না আমি বুঝতে পেরেছি সব কিছু নষ্টের মূলে ওই ক্যাফে। যে মা, বৌমনি আসলে কি বলতো, আমি না ভুল করে ওই মাছের চপের জায়গায় ভেজিটেবল চপটা বাইরে নিয়ে চলে গেছিলাম। আমি না আসলে বুঝিনি, কাস্টমারগুলো রেগেছে। যে বেশ হয়েছে। না শুনেছো নাকি কোনোদিন বাড়ির মধ্যে, বাড়ির রান্নাঘরের মধ্যে রেস্টুরেন্ট বা ক্যাফে রান্না বান্না করতে? যা ইচ্ছে তাই করে চলেছো তোমার বাড়ির মধ্যে। ও ছোট ছোট, আমার কথা শোন, রাগ করিস না। আমি রান্নাঘরটা ধুয়ে মুছে আবার নতুন করে রান্না বসাচ্ছি, খেয়ে নিস। শোন না, তুই তো জেনে শুনে এটা খাসনি, ভুল হয়ে গেছে। কেউই তো ইচ্ছাকৃত কোনো ভুল করেনি। ও ক্যাফের রান্না, এখানে ক্যাফের রান্নাই হোক, এখানে আমি কিচ্ছু খাবো না। আমি যা হোক আমার ঘরে দুটো ফুটিয়ে খাবো। আমার জন্য যখন কারোর কোনো চিন্তা নেই, আমিও কাউকে বিরক্ত করব না। ছোট মা, বৌমনি, আমার জন্যই না মা মা খেলো না, কিছু খেলো না, আমার জন্যই সব হলো। দেখলে তো, সব গোলমাল করে দিলাম আমি। আরে কাস্টমাররা তো লক্ষ্মী বলো যে মা, হ্যাঁ ওনারাও আমার জন্য আমার ওপর রেগে চলে গেল। আমার দ্বারা না কিচ্ছু হবে না, আমি কোনো কাজের নই, আমায় কাজ দেবে না। আমি সব ভুল করে ফেলছি। না গো বৌমনি, তোমার এত পরিশ্রম করলে তোমরা সবাই, আমি সবটা শেষ করে দিলাম। কিচ্ছু করনি তুমি, ভুল তো মানুষ করে। কি হয়েছে, সব ঠিক হয়ে যাবে, এরকম ভাবে ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। মা আমি একটা কাজ করছি, আমি রান্নাঘরটা পরিষ্কার করে আমি রান্না চাপিয়ে দিচ্ছি। আমি আর অনি গিয়ে কাকিমণিকে খাবার দিয়ে আসবো। ছোট খাবে বলে মনে হয় না গো পারমিতা, বেচারি বড্ড আঘাত পেয়েছে। জানি মা। অনি আজ নিজে হাতে কাকিমণিকে খাইয়ে দেবে, আর ছেলের উপর তো মা রাগ করে থাকতেই পারবে না, ঠিক মায়ের রাগ ভেঙে যাবে। আমি যাই, আমি গিয়ে রান্না বসে। চলো।
এই দেখো, বৌদিভাই তোমার জন্য একদম নতুন করে সব নিরামিষ রান্না করেছে, খেয়ে নাও। আমি খাবো না, তোরা যা এখান থেকে। আচ্ছা মা, তুমি কেন এরকম করছো বলো তো? তুমি না খেলে আমরা কেউ খেতে পারবো, তুমি বলো। আমার যা বলার আমি বলে দিয়েছি। আচ্ছা অনি, তুমি কোনোদিনও তোমার মাকে নিজে হাতে খাইয়ে দিয়েছো? কাকিমণিরও তো ইচ্ছে হতে পারে তার ছেলে পাশে বসে মাকে নিজে হাতে খাইয়ে দেবে। আচ্ছা মা, অনেক হয়ে গেছে, আর রাগ করে থাকতে হবে না। তুমি আমাকে বকো মারো যা ইচ্ছে করো, কিন্তু তোমাকে না খেয়ে আমি থাকতে দেবো না। নাও খাও দেখি। জোর করিস না অনি, জোর করিস না। না মা, আমি জোর করব, কারণ আমার জোর করার অধিকার আছে। নাও, হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হাঁ হাঁ হাঁ। পাজি ছেলে কোথাকার, যা কথা বলবো না তোর সাথে। তুমি আমার সঙ্গে কথা না বলে থাকতেই পারবে না? আমি কি পারবো বলো? কি জানো তো, যদি সারাদিনে তোমার কাছে একবার বকা না খাই তাহলে আমার পেটের ভাতই হজম হবে না। এরে, ক্যাফে তো একদম ফাঁকা গো, যদি কোনো কাস্টমার চলে আসে সমস্যা হয়ে যাবে। আমি এখন যাই, হ্যাঁ? তুমি কিন্তু বাকিটা খেয়ে নেবে। এ না, কাকিমণি, অনি বড্ড সরল, ওর ভালো হোক আমি সেটাই চাই। ও নিজের পায়ে দাঁড়ালে মা হয়ে আপনার যেমন গর্ব হবে, বৌদি হয়ে আমিও কিন্তু ততটাই খুশি হব। দেখো পারমিতা, অনি, মিষ্টি, সৃজা এরা সবাই বাচ্চা, এদের এখনো বাস্তব বুদ্ধি হয়নি, কিন্তু তোমার তো হয়েছে। আশা করি তুমি বুঝতে পারছো ক্যাফে চলবে না। কখন দু একজন কাস্টমার আসবে, তাদের জন্য এত এত জিনিস বানিয়ে বসে থাকবে? সেই জন্য বলছি পারমিতা, ওদেরকে এসব থেকে বের করো। ছেলে মানুষই বাদ দাও, আমার কথা শোনো, দেখবে সবার ভালো হবে। আপনি খেয়ে নিন কাকিমণি, আমার ওদিকে একটু কাজ আছে, আমি আসছি। এ কি, তুমি ঘরে কি করছো? ক্যাফেতে যাওনি? কেউ যদি এসে ফিরে যায় কি হবে? না, এ বেলাটা ক্যাফে বন্ধই রেখেছি। মানে ক্যাফে বন্ধ রাখলে কি করে হবে পারমিতা? খুলেই বা কি হবে বলো, লোকজন তো তেমন আসে না। কি মুশকিল বলো তো, ক্যাফে যদি বন্ধ রাখো তাহলে তো লোকজন এসে ফিরে যেতে পারে, খোলা রাখলে দু চারজন আসবে, আসলে জানতে পারবে। প্লিজ, আর আমার এই নিয়ে কথা বলতে ভালো লাগছে না। এই ক্যাফের ব্যাপারটা যত দূর অবধি এগিয়েছে এখানেই বন্ধ করো প্লিজ। এই নিয়ে বাড়িতে একটা অশান্তিও হয়েছে আজকে, আমি চাই না এই নিয়ে আর কোনো ঝামেলা হোক।
কি হয়েছে সেটা তো আমাকে বলবে। কি হলো পারমিতা, বলো কি হয়েছে? আজকে কাকিমণির একটা ব্রত ছিল। কাকিমণি নিরামিষ খেতেন, আর নিরামিষ রান্না হয়েও গেছিল বাড়িতে। শুধু তো তাই নয় বলো, কুট্টুস বুঝলেও সারাদিন ক্যাফে নিয়ে একদম মেতে রয়েছে, পড়াশোনার দিকে মনই দিচ্ছে না। আমিও যেটুকু পড়াতে পারতাম সেটুকুও পারছি না। সামনে ওদের পরীক্ষা, এরকম ভাবে চললে তো পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে ওরা, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না অপূর্ব। আগে ওদের ভবিষ্যৎ, তারপর সবকিছু। পারমিতা, আমার কথাটা মন দিয়ে শোনো। আমার কাছে দুটোই ইম্পর্টেন্ট, ছেলে মেয়েদের পড়াশোনা প্লাস তোমার ক্যাফে। শুরুতেই যে সাকসেস আসবে এটা কিন্তু ভাবলে চলবে না পারমিতা, কিন্তু হাল ছেড়ে দিলেও চলবে না। আমি যখন বুকস এন্ড মি স্টোরটা খুলি তখন আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছিল, কিন্তু হাল ছেড়ে দিইনি। তুমি ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে কিচ্ছু ভেবো না, ওদেরকে আমি পড়াশোনা দেখিয়ে দেব। তাছাড়া তুমি তো এটাও চাও যে উনি এই ব্যবসাটা করে নিজের পায়ে দাঁড়াক, তাহলে সেটার কি হবে বলো? কি হবে না হবে আমি জানতেও চাই না, আর ওই ঢপের ক্যাফে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু তুমি আমার একটা কথা বলো তো, তুমি আমাকে কেন এত ইগনোর করছো? আগে যা করতে আমার কথা শুনে করতে। আচ্ছা একটা সত্যি কথা বলো, দাদা ভাই কি ক্যাফের দায়িত্বের জন্য তোমায় অনেক টাকা দিয়েছে? কি বলে তুমি? তুমি জীবনে টাকা ছাড়া কিছু চেনো না, তাই না? সত্যি করে একটা কথা বলবে, তুমি কখনো আমাকে চিনেছো? কখনো আমাকে ভালোবাসার চেষ্টা করেছো তুমি? তুমি জীবনে প্রথমবার নিজের থেকে কোনো কাজ করতে যাচ্ছি, তুমি তো আমাকে এনকারেজ করবে, তা না তুমি সারাক্ষণ আমাকে আটকাচ্ছ। কিন্তু জীবনে টাকা দিয়ে সবকিছু হয় না। আমি যেগুলো করছি সেগুলো নিজের কাছে নিজে সফল হবার জন্য করছি। কি করে সফল হব বলো তো? আমাদের পাড়ার ক্যাফেটা দেখেছো? আমাদের পাড়ার ক্যাফের ডেকোরেশনের কাছে আমাদেরটা একেবারে ম্যারমেরে। আমি যে ফোন করবো একবার দীপ্তবাবুকে, মানে তোমার ওই বন্ধুকে, কি বলবো, ওনার এত বড় একটা ক্যাফে, সেখানে উনি যদি শোনেন যে আমি বাড়ির বারান্দায় একটা ক্যাফে খুলেছি, কি ভাববেন বলো তো উনি? আমি বুঝে গেছি এভাবে এভাবে হবে না। এই ক্যাফে চলবে না অনি, আমি বলছি মিলিয়ে নিও। ঠিক আছে আছো থাকো, কিন্তু পারলে তলে তলে এখন থেকে কিছু টাকা সরিয়ে রাখো। ছি, আমার না ভাবতে ঘেন্না লাগে তুমি আমার বউ। তোমার সাথে কথা বলাটাই বেকার, ডিসকাস্টিং। তোমার মতো একটা ওয়ার্কপ্লেসের সঙ্গে বিয়ে করে আমিও ভুল করেছি। পারমিতা, আমি অনেক ভাবনা চিন্তা করেই কথাগুলো বলছি। তুমি আগে থেকে হাল ছেড়ে দিও না প্লিজ। সময় যদি লাগে তো লাগবে, কি আছে, অসুবিধা নেই কোনো। আমাদের যেটা ভাবনা চিন্তা করা উচিত সেটা হলো ক্যাফেটা চালাতে গিয়ে কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার, সেটা যা যা সমস্যা হচ্ছে সেগুলো যাতে না হয়, বুঝেছো? কিন্তু শুরু হওয়ার আগেই তুমি প্লিজ হেরে যেও না। জানবে তুমি যদি হেরে যাও তাহলে আমিও হেরে যাব, কারণ এই স্বপ্নটা শুধু তোমার একার ছিল না, সাথে করে আমারও ছিল। আমরা দুজন মিলে একসাথে এই স্বপ্নটাকে সত্যি করবো পারমিতা। বাড়ির সবাই তোমার পাশে আছে আর থাকবেও। বৌমনি, আরে বৌমনি নিচে চলো, সৃজার বন্ধুরা তোমার ক্যাফেতে এসছে। ওই দেখো তোমার ক্যাফের কাস্টমাররা চলে এসেছে, চলো ওদের থেকে গিয়ে ফিডব্যাক নেবো, সাজেশন নেবো। চলো চলো চলো। কিরে, তোদের ক্যাফে ডেকোরেশন কেমন লাগলো? বলবো, ক্যাফের মালকিন আসুক আগে।
তোমরা বসো না, দাঁড়িয়ে রয়েছো কেন? এই সৃজের বন্ধুগুলো কি সিরিয়াস? দেখো 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 ভালো করে, সবাই যেন ওই পুলিশের মতো সরু চোখ করে সন্দেহের বসে কি যেন খুঁজে বেড়াচ্ছে। অনি, ওদের মতামতটা খুব ইম্পর্টেন্ট, ওরা ইয়াং জেনারেশন। উনিকে তো কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। এদিকে মাও দিনে দিনে ওদের প্রতি এভাবে নরম হয়ে উঠছে। কি করি, কিভাবে ওই ক্যাফেটা হওয়া থেকে আটকাই আমি? কিছুতেই না বুঝতে পারছি। ওকে একটা ফোন করব, তাই করি বরং। হ্যালো, শোনো না, বলছি আমি অনেক চেষ্টা করেও এদের ক্যাফেটা হওয়া থেকে আটকাতে পারছি না। আরে না না, তুমি বুঝতে পারছো না। এরা যেভাবে তোড়জোড় শুরু করেছে তাতে কাপ্পা ক্যাফে মানে তোমার ক্যাফের কম্পিটিটর হয়ে উঠতে কিন্তু এদের বেশি দিন লাগবে না। আর যেটা আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না।